প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যারা পার্মানেন্ট একটি সরকারি চাকরি করতে চাইছো এবং কিসের চাকরি, কোথায় ফর্মটি জমা দেবে তা সম্পর্কিত আজকের এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করা ফাটাফাতে পাশের বেলটাকে অল করে রাখো। তোমরা অনেকে সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব না করার জন্য যখন কোনো নতুন চাকরির আপডেট আসবে তোমরা কোনো দিনই তার নোটিফিকেশন অর্থাৎ ভিডিওগুলো তোমাদের সামনে শো করবে না। তাই জন্য বলছি যারা সাবস্ক্রাইব করবে, দেখো সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। অনেকে টাকা পয়সা দিয়ে কোর্স করায়, অনেকে টাকা পয়সা দিয়ে তোমাদের কাছে কাজের জন্য আপডেট দেয়, কিন্তু আমরা পুরোপুরি বিনামূল্যে আপডেট দিচ্ছি, তা সত্ত্বেও তোমরা সাবস্ক্রাইব করো না। তো যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কাছে প্রতি মুহূর্তে বিভিন্ন প্রকার জবের আপডেটগুলো চলে যাবে। তাই সাবস্ক্রাইব করতে যেহেতু কোনো টাকা পয়সা লাগছে না, তো অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করতে পারো। দেখো পাশে একটা সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার পর পাশে একটা দেখবে বেল অপশন আসছে, তো এই বেলটাকে অল করে রাখবে এবং এই ফর্মটা প্রিন্ট আউট করে তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কোথায় জমা দেবে স্টেপ বাই স্টেপ সব বলবো আজকের এই ভিডিওতে। তার আগে যেহেতু আমরা বিভিন্ন প্রকার জেলাভিত্তিক চাকরির আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই তুমি কোন জেলা থেকে রয়েছো তোমার জেলার নামটি কমেন্টে জানাবে। তুমি এই জেলাগুলির মধ্যে হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। দেখো প্রথম রয়েছে আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার থেকে যতজনই থেকে থাকো না কেন কমেন্টে জানিয়ে যাও যে স্যার আমি আলিপুর থেকে রয়েছি। বাঁকুড়া থেকে যদি কেউ থাকো তাহলে অবশ্যই জানাবে যে আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। বীরভূম থেকে যদি কেউ থেকে থাকো তাহলে বীরভূম থেকে জানো। আলিপুরদুয়ার হয়ে গেছে, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোর মধ্যে থেকে যদি হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তাই তোমার জেলায় কখন কোনো চাকরির আপডেট আসছে তা আমরা জানিয়ে দেবো। দেখো অনেক বাড়ির মেয়ে থাকো যাদের কাজের একটা প্রয়োজন, বা অনেক বাড়ির ছেলে থাকো যাদের খুব স্যালারি কম কিন্তু তোমার অনেক শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তা সত্ত্বেও তুমি কাজ খুঁজে পাচ্ছ না, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখবে। চলো নেক্সট আমরা কি করবো এবং অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। তোমরা আমাকে জানতে চেয়েছিলে যে স্যার কবে থেকে 2025-এর নার্স রিক্রুটমেন্ট হবে। দেখো অলরেডি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে, কিন্তু সেগুলো কন্ট্রাকচুয়ালি চলছে। এবার পার্মানেন্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং অঙ্গনওয়াড়ির পোস্টও নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে এবং অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস, এই আইসিডিএসের ফর্মও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে জানুয়ারি মাসের মধ্যেই। জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু অঙ্গনওয়াড়ির ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো যারা চাইছো যে আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে চাই, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা সহায়িকা অথবা কর্মী পদে কাজ করতে চাই, তাহলে তারা এখন থেকেই প্রিপারেশন শুরু করো, কারণ ফর্ম ফিল আপের এক মাসও থাকবে না তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে এবং এই পরীক্ষায় পাস করা অত্যন্ত কঠিন। আমাদের এটা কন্ট্যাক্ট নাম্বার 7001946335। যারা চাইছো যে আমরা পড়তে চাই অঙ্গনওয়াড়ির জন্য তাহলে অবশ্যই আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নিতে পারো। আমাদের কোচিংয়ের ফিস অত্যন্ত কম, মাত্র 599 টাকা। কত বছরের জন্য? 1 বছরের জন্য। এবং আমাদের কিন্তু অলরেডি প্রচুর ক্যান্ডিডেট এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভর্তি হয়েছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ পাওয়ার জন্য যে পড়াশোনা আর কি, যেহেতু এটা পরীক্ষা নিয়ে আমাদেরকে রিক্রুটমেন্ট দেয়, তো অবশ্যই যারা চাইছো পরীক্ষায় পাস করা দরকার, তো আমরা পুরোপুরি তোমাদেরকে সব কিছু আমরা লাইভ ক্লাস করাই, রেগুলার 7 দিন করেই ক্লাস হয়, রেকর্ড ক্লাস দিই, মানে কেউ যদি লাইভ ক্লাস না করতে পারে তারা রেকর্ড করতে পারবে। তার সাথে নোটসপত্র দিই, পুরোনো প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে দিয়ে দিই, অর্থাৎ যেগুলো আগে পরীক্ষা হয়ে গেছে, কীভাবে তোমাদেরকে ইন্টারভিউ প্রশ্ন করাবে তার সম্পর্কিত সমস্ত হেল্প বা টিপস আমরা কিন্তু দিই। যারা যারা চাইছো আমরা এই আইসিডিএসের কোর্স বা আইসিডিএসের যে পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে এই যে 7001946335 এবং যারা ভাবছো যে আমাদের স্টাফ নার্স ভ্যাকেন্সি কবে আসবে, তাহলে তোমরা প্রত্যেক মনে রাখো স্টাফ নার্স ভ্যাকেন্সি কিন্তু তোমাদের 2025-এ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং যারা অলরেডি ভেবেছিলে যে আমি স্টাফ নার্সে কীভাবে প্রিপারেশন নেবো, দেখো স্টাফ নার্সের জন্য কিন্তু ইন্টারভিউ হয়। এই ইন্টারভিউয়ের জন্য তোমাকে এখন থেকে প্রিপেয়ার হতে হবে। তো তুমি যদি প্রিপেয়ার হয়ে থাকো তাহলেই তুমি ইন্টারভিউ জিততে পারবে, কারণ এখন এখানেও কম্পিটিশন খুব বেড়ে গেছে। অনেক দিন ধরে কোনো প্রকার রিক্রুটমেন্ট স্টাফ নার্স হয়নি, তো সেক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট এখন অবধি পার্মানেন্ট কোনো জব পায়নি, তাই তারাও এই কম্পিটিশনে আসতে রয়েছে। তাই কম্পিটিশন কিন্তু খুব হাই, এখন থেকে সঠিকভাবে তোমরা প্রিপেয়ার হতে শুরু করো। ইন্টারভিউ কী প্রশ্ন ধরবে না ধরবে সেটা আমরা কেই বলতে পারবো না, তাই তোমার প্রিপারেশন হওয়াটা অত্যন্ত জরুরি। প্রিপারেশন সম্পর্কিত যদি কোনো হেল্প লাগে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারটি 7001946335-এতে। চলো এবার যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আমাদের কী কী ভ্যাকেন্সি এসেছে আমরা একটু এক নজরে একটু দেখে নেবো সেগুলোর দিকে তাকিয়ে। দেখো প্রথমত এটা হচ্ছে আমাদের নোটিশটা এবং যেখানে তোমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। কীভাবে ফর্মটি ফিল আপ করবে দেখে নাও না। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমার নিজের নাম লিখবে। নেম অফ ফাদার মাদার গার্জেন, এখানে তোমার বাবা মা অথবা গার্জেনের নাম। ডেট অফ বার্থ, এজ, তোমার এজ কত 1/1/2025 অনুযায়ী। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার গ্রামের অ্যাড্রেসটা
তুমি যেখানে থাকো সেই অ্যাড্রেস, তুমি গ্রামে থাকলে গ্রামের অ্যাড্রেস, শহরে থাকলে শহরের অ্যাড্রেস, তোমার জেলার নাম, পিন নাম্বার, এগুলো দিয়ে এখানটা করবে। প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে যে অ্যাড্রেসটা দিবে মানে যেখানে তুমি বর্তমানে রয়েছো, যেখানে তোমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব, সেই অ্যাড্রেসটা এখানে লিখবে। কন্ট্যাক্ট নাম্বার, তোমার যেটা মোবাইল নাম্বার, ইমেল আইডি, বুঝতে পারছো, জেন্ডার তুমি মেল নাকি ফিমেল সেটা কিন্তু এখানটায় লিখবে। ন্যাশনালিটি তুমি এখানে ইন্ডিয়ান লিখে দেবে। রিলিজিয়ন, তুমি কোন রিলিজিয়ন, অর্থাৎ তুমি হিন্দু নাকি তুমি শিখ নাকি তুমি জৈন নাকি তুমি মুসলিম, যেই ক্যাটাগরি থেকে বিলং করো না কেন রিলিজিয়নটা এখানে লিখে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার যেটা রয়েছে আর কি, তো সেটা হচ্ছে তুমি এখানে লিখবে যে আমি এইচএস পাস কি মাধ্যমিক পাস, বা আমি ব্যাচেলর ডিগ্রি রয়েছে, আমার বিএসসি রয়েছে, এমএসসি রয়েছে, যাই থাকুক না তুমি এখানে লিখবে। আধার কোয়ালিটি, তোমার জিএনএম করা তাহলে জিএনএম লিখে দেবে, যেটা তোমার থাকছে তুমি সেখানে এই কোয়ালিফিকেশন লিখবে, ঠিক আছে। আদার কোয়ালিফিকেশন অ্যাক্টিভিটিস, তুমি যদি এই এইচএস পাস বা এছাড়াও কোনো কিছু যদি নলেজ তোমার থেকে থাকে, বা তুমি ধরো আরও কোনো ধরো তুমি এখানে এইচএস পাস লিখলে এবং ধরো তুমি সাথে জিএনএম কোর্স করেছো, তাহলে তুমি কী করবে না এখানে লিখবে এইচএস এবং এখানে লিখবে আমি জিএনএম কোর্স করেছি, ঠিক আছে, এরকম কিন্তু লিখবে। তারপর ধরো এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স, তোমার কি এক্সপিরিয়েন্স রয়েছে কাজের কোনো, যে আমি এরকম কাজ কিছু করেছি হসপিটালে, বা আমি নার্সের মতো কোনো ট্রেনিং করি, যদি নার্সের ট্রেনিং করেছো তাহলে লিখবে নার্স ট্রেনিং। যদি কেউ অন্য কোনো কাজ শিখে থাকো তাহলে সে লিখে দেবে তোমার এখানে কাজের অভিজ্ঞতাটি সম্পর্কে। চলো এবার আমরা দেখে নেবো এই ফটোটা কোথায় চেটাবে। দেখো আমি এই ফর্মটা আমি প্রিন্ট আউট করে দিয়ে দেবো। তাকে এখানে একটা ফটো কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো একটা দিয়ে দেবে। তারপর দেখো এখানে যেটা বলা হয়েছে নেম অফ দ্য ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমার নিজের একটা সিগনেচার পরিষ্কারভাবে কিন্তু করে নেবে। তারপর দেখো এখানে তো তোমাকে কী বলা হয়েছে, এই ফর্ম তোমরা প্রত্যেকে প্রিন্ট আউট করে নাও। তোমরা এই ফর্মটা পাবে কোথায়, দেখো আমি প্রথমে একটা কমেন্ট করেছি, দেখো কমেন্টে এখানে লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে ফর্মটা তোমরা ডাউনলোড করে নাও। ফর্মটা ডাউনলোড করে তোমরা পুরো যেভাবে দেখালাম ফিল আপ করবে, এবং ফিল আপ করার সাথে সাথে ঠিক এখানটাই করে তোমাদের দেখো এই ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। প্রথমত কি বলেছে দেখো, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, মানে প্রত্যেকটা যেন তোমার সই থাকে, তুমি সেটা কালো কালি বা নীল কালি দিয়ে। আবার এগুলোও লাগছে, মানে কি লাগছে, তোমার আধার কার্ড, তোমার প্রুফ আইডেন্টিফাই হিসাবে তোমার আধার কার্ড লাগছে, বা ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, তোমরা ভোটার কার্ড আধার কার্ড ইউজ করতে পারো। প্রুফ অফ এজের জন্য তোমাদের কি লাগছে না, প্রুফ অফ এজের জন্য তোমাদের অবশ্যই কিন্তু আধার কার্ড লাগছে, অথবা বার্থ সার্টিফিকেট লাগছে, অথবা ভোটার কার্ড লাগছে, তোমরা যে কোনো কিছু দিতে পারো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারো। এবার তোমরা যদি চাও যে স্যার আমার ভোটার কার্ড হয়নি, বা কোনো কারণে ভোটার কার্ডের সমস্যা হচ্ছে, বা আমার আধার কার্ডের সমস্যা, তোমরা তাহলে যে কোনো একটা ইউজ করো। আধার কার্ড ইউজ করলে তিনটেতেই আধার কার্ডে কিন্তু কাজ হয়ে যাবে, অর্থাৎ তোমাকে জাস্ট আধার কার্ডে একটা সিগনেচার করে দিয়ে দিলেই হবে, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যদি থাকে তাহলে সেটাকে অ্যাটাচ করে দিলেই হবে। এরপর দেখো তোমাদের যোগ্যতা কি লাগছে, এবং তোমাদের এই ফর্মটা কোথায় জমা দিতে, দেখো ফর্মটা জমা দিতে হবে হচ্ছে এই যে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাড্রেসটা পুরোটা ভালো করে একবার দেখে নাও। এই অ্যাড্রেসে চলে যাবে, দিয়ে প্রিন্সিপালের যে রুম, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপালের রুমে কিন্তু তোমাদেরকে ওই ডকুমেন্ট সমেত ফর্মটিকে অ্যাটাচ করে একটি খামে মুড়ে তোমাদেরকে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে পোস্ট কিসের জন্য রয়েছে না, এখানে তোমাদের কিন্তু ডোম পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবার অনেকে ভাববে তো ডোম মানে খুব খারাপ কাজ, একদমই না। বেতনটা দেখো 17 থেকে 43,600 কিন্তু বেতন রয়েছে। তো অবশ্যই সঠিকভাবে ফর্মটাকে ফিল আপ করবে, এবং ফিল আপ করার সাথে সাথে যে কোনো ডকুমেন্টস যদি তুমি পারো তাহলে শুধুমাত্র এখানে আধার কার্ড ইউজ করলেই তোমার কাজ পুরোপুরি ফারা। তো কারণ আধার কার্ডই তোমার ডেট অফ বার্থ রয়েছে, আধার কার্ডই তোমার অ্যাড্রেস রয়েছে, আধার কার্ডই তোমার কিন্তু সমস্ত কিছু আইডেন্টিফাই রয়েছে। তাহলে তুমি শুধুমাত্র আধার কার্ডটার সাথে যে ফর্মটা তোমাদেরকে দেখালাম, যেই ফর্মটি ফিল আপ করে দেখালাম, ওই ফর্মটি এই যে ফর্মটি পুরোটাকে প্রিন্ট আউট করে ঠিকঠাকভাবে ফিল আপ করে সিগনেচার করে একটি খামে মুড়ে এই যে অফিসিয়াল অ্যাড্রেস, এই অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে দিয়ে আসতে হবে। লাস্ট ডেট রয়েছে 3/1/2025, অর্থাৎ জানুয়ারি 3 তারিখ লাস্ট ডেট। আর বেশি টাইম নেই, হাতে 3 দিন টাইম রয়েছে। 10 তারিখে তোমাদেরকে রেজাল্ট জানিয়ে দেবে, এবং 14 তারিখে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে পুরোপুরিভাবে নিয়োগ করবে। দেখো এখানে বলছে দি সার্ভিস উইল বি অন এ টেম্পোরারি বেসিস ইন্টারে লাইকলি টু বি পারমানেন্ট, ঠিক আছে। এখানে বলছে দি সার্ভিস উইল বি অন এ টেম্পোরারি বেসিস, ঠিক আছে, এটা আসলে টেম্পোরারি টাইপের কাজ, ঠিক আছে। এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পারমানেন্ট এখানেতে নিয়োগ করে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই যেটা বললাম সঠিকভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাও, আর তোমরা যদি চাও অবশ্যই আমার সঙ্গে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমি তোমাদের প্রত্যেককেই ফর্ম ফিল আপে অবশ্যই হেল্প করে দেবো। চলো গুড বাই, প্রত্যেকে ভালো থাকো। সমস্ত ছেলে মেয়ে প্রত্যেকে এটার জন্য অ্যাপ্লাই করতে পারছো, কোনো পরীক্ষা নেই, জাস্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। গুড বাই, প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো।